আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যদি ডেয়ারি খামার করে লাভবান হতে চাই তাহলে আপনাকে সর্বপ্রথমে আমাদেরকে ভালো মানের গাভী ক্রয় করতে হবে এবং যাতে সে গাভীটা ভালো মানের দুধ দিয়ে থাকে। কমসে কম 15-16 লিটার দুধ পেতেই হবে একটা গাভীর থেকে, যদি আমি ডেয়ারি খামার থেকে লাভবান হতে চাই। এবং সাথে সাথে আপনার কাঁচা ঘাসের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রাখতে হবে। ডেয়ারি খামার থেকে লাভবান করতে হলে কাঁচা ঘাসের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রাখতে হবে আপনার 12 মাসের জন্য। এবং যে গাভীটা আপনি নিয়ে লালন পালন করবেন, আসলে সেই গাভীটা আপনার খামারে নিয়ে আসার পরে সেই পরিমাণ দুধ দেবে কি দেবে না সেটাও ভাবার বিষয় আছে। কেননা এক জায়গার থেকে অন্য জায়গায় গাভী আসলে অনেক দুধ কম হয়ে যায়, তার জন্য কমসে কম 1 থেকে 10 দিন সময় লাগবে সেই দুধ ফিরে আসতে। এবং লাভবান হওয়ার আরও কিছু কৌশল আছে, সেটা হলো আপনাকে খামারে নিজেই কাজ করতে হবে। যদি আপনি না কাজ করতে পারেন তাহলে আপনাকে সকাল বিকেল 2টো হোক 5টা হোক গাভী আপনাকে দেখাশুনো করতেই হবে। নিজেকে সকাল বিকেল সময় দিতে হবে, কমসে কম 2 থেকে 3 ঘন্টা ওই খামারে আপনাকে সময় ব্যয় করতে হবে। এবং আপনাকে অবশ্যই ট্রেনিংয়ের আওতায় আসতে হবে। আসলে কি জানেন, যে খামারে যত বেশি ডাক্তার আসবে সেই খামার বেশি লসের সম্মুখীন হয়। আমরা আরেকটা দিক দিয়ে ভুল করি, সেটা হলো আমরা বেশি করে খুদের জাউ ভাত খাওয়াই, কিন্তু খুদের জাউ ভাত খাওয়ালে অনেক অসুবিধা দেখা দেয়। বাচ্চা ধারণ ক্ষমতা কম হয়ে যায়, পেট ফেঁপে যায়, তারপরে উলানের ভিতর ওই যে চাক হয়ে যায় এই খুদের ভাত খাওয়ানোর কারণে। অনেকে আবার ফিড খাওয়ান। আসলে ফিড আমি বলো খাওয়াই না ভাই, আমি সবসময় ভুট্টা, গমের ভুসি, মুসুরির ভুসি, আপনার মাসকলার ভুসি, খোল, সয়াবিনি খোল এসব খাওয়াই আমি। কিন্তু খুদের ভাত বা আপনার ফিড আমি এটা খাওয়াই না। আসলে ফিড এবং খুদের ভাত এ দুটোই আমরা বেশি করে খাওয়ানোর কারণে আমাদের খামার দিন দিন লসের সম্মুখীনের দিকে হয়ে যায়। কী কারণে? সেটা হলো যে গাভী কনসিভ করে না, এইটাই প্রধান সমস্যা। দেখবেন খামারে গেলেই, আমরা যারা প্রান্তিক খামারি আছি, খামারে গেলেই খামারের সমস্যা এইটাই যে গাভী কনসিভ করে না। একটি খামারে গাভী যদি যত বাচ্চা দিবে ততই সে লাভবান ওই খামারি ভাই। এবং যদি বাচ্চা না দেয়, আপনার 1.5 বছর 2 বছর লেগে যায় যদি একটা বাচ্চা পেতে, তাহলে আপনি কোথায় লাভবান হলেন? কয় টাকারই বা দুধ বিক্রি করতে পারবেন? একটি খামার লাভবান হয় একটি বাছুর দিয়ে। একটা গাভীর থেকে প্রতি বছর যাতে আমি একটা বাছুর পাই, সেইটাই হলো খামারের লাভবানের একটা চিহ্ন। কিন্তু আমরা ওই দিকটা যাই না। আমরা কি করি, যে ফিড এবং খুদের ভাত বেশি করে খাওয়াই আপনার দুধ পাওয়ার জন্য, কিন্তু দুধে ভাই অত লাভবান হওয়া যায় না। দুধে কি আপনার খরচটা চলে, কিন্তু এমনও পর্যায়ে চলে আসে যখন আপনার ওই দুধের টাকায়ও খরচ চলে না। যখন গাভী কোনো সময় যদি প্রেগনেন্ট হয়ে যায়, তখন তো দুধের টাকায় আপনার খাবার চলবে না। এইসব কথা মাথায় রেখে আপনাকে খামার করতে যদি হয় ডেয়ারি খামার, তাহলে খুদের ভাত এবং ফিড খাওয়ানো যাবে না। আপনি গমের ভুসি খাওয়াতে পারেন পর্যাপ্ত পরিমাণ, আপনি ডাল খাওয়ান, তারপরে মুগ ডালের ভুসি খাওয়ান, সয়াবিনের খোল খাওয়ান, তারপরে ভুট্টা ভাঙা খাওয়ান, এসব খাওয়ান। আপনি কেন এসব ফিড খাওয়াবেন, জাউর ভাত খাওয়াবেন? এবং কাঁচা ঘাস খাওয়ান পর্যাপ্ত পরিমাণ। দেখেন আপনার দুধ হয় কি না হয়। আমি তো আজ বহুদিন যখন থেকে খামার করেছি, কোনো ফিডও খাওয়ায়নি, কোনো খুদের ভাতও খাওয়ায়নি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় প্রতি বছর একটা করে বাছুর পাচ্ছি। আর বাছুরটাই হলো মেন আমার খামারে। দুধটা আমার ফ্যাক্টর না, তারপরেও দুধ আমাকে পেতেই হবে, কারণ এদের খরচ চালাতে হবে, নিজেকে খরচ
চলতে হবে, সব কিছু মানে দুধও পাওয়া লাগবে, আপনার এদিকে বাছুরও পাতি হবে, তাহলে আপনি খামারে লাভবান হতে পারবেন। আর একটা কথাই বলি আপনাদেরকে, আপনি ডেয়ারি খামারে লাভবান করতে চাইলে আপনাকে সর্বপ্রথমের কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতে হবে 12 মাসের জন্য, এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে ওদেরকে, তাহলে আপনি বেশি লাভবান হতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।